আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জ্ঞান তত্ত্ব দিয়েছেন। এটা ওদের জ্ঞান তত্ত্ব, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া বিশ্বাস করবে না। এবং এই পুরো বিশ্বের যত সিস্টেম দাঁড়িয়ে আছে এখন, আপনার ইকোনমিক সিস্টেম বলেন, এডুকেশন সিস্টেম বলেন, পলিটিক্যাল সিস্টেম বলেন, বা এপিস্টেমোলজিক্যাল সিস্টেম বলেন, প্রত্যেকটা সিস্টেম এই তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে। চাক্ষুষ না দেখলে তারা বিশ্বাস করবে না। আপনি ফেরেশতাকে বিশ্বাস করাতে চান, তারা বলবে একে ল্যাবে প্রমাণ করে দাও, তাহলে বিশ্বাস করবে। ল্যাবরেটরিতে ফেরেশতার অস্তিত্ব প্রমাণ করেন, তাহলে বিশ্বাস করবে। কারণ আমি তোকে দেখছি না, আমি কেন বিশ্বাস করব? এই দর্শনে চলছে পুরো বিশ্ব। এর বাইরে একটা দর্শন যেটা মুসলিমরা লালন করে, অনলি মুসলিমরাই এই দর্শন লালন করে, সেটা হচ্ছে যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া কুলিল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন ওয়া কুলিল হাক্কু মির রাব্বিক ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। একমাত্র মুসলিমরাই এই তত্ত্বে বিশ্বাস করে যে সত্য এবং জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। সত্য এবং জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে তিনি শিখিয়েছেন সেই জ্ঞান যা মানুষ জানতো না, মানুষ সৃষ্টিগতভাবে অজ্ঞ ছিল। আল্লামাল আদাম আসমা কুল্লাহা, তিনি আদমকে সমস্ত নাম শিখিয়েছেন। আমরা বিশ্বাস করি ইমানের যে 6 পিলার, আল্লাহ বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, নবী রাসূলগণে বিশ্বাস, তারপর কি আসমানি কিতাব, পরকাল এবং তাকদীরের ভালো মন্দে বিশ্বাস। এই 6টা পিলার, এই 6টা পিলারকে কি আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে ল্যাবে প্রমাণ করতে পারবেন? এগুলো সবই গায়েব, অদৃশ্য। আল্লাহকে দেখেছেন? বিশ্বাস করি। নবী রাসূলকে দেখেছেন? আমরা তো আমাদের নবীকে পর্যন্ত দেখি নাই, দেখেছি? আসমানি কিতাবগুলো দেখেছেন? অনেক মুসলিম তো কোরআনও দেখেনি। এমনও অনেক হতভাগা মুসলিম আছে, এমনও অনেক হতভাগা মুসলিম আছে যারা কোরআনটুকুও চোখে দেখেনি কখনো। শুনেছে কোরআন বলে একটা কিতাব আছে। ফেরেশতাগণ দেখেছি আমরা? দেখি নাই। এই জায়গায় ফেরেশতারা ঘিরে রেখেছেন, বিশ্বাস করেন? দেখেছেন? দেখেন নাই। পরকাল, এই যে কবর, কবরের প্রশ্ন উত্তর, আপনার কবর হবে জান্নাতের টুকরা অথবা জাহান্নামের গর্ত। আপনার পুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম, আমল নামা ছুড়ে দেওয়া হবে, ঠিক আছে? রূহ বা আত্মা, আত্মা আছে না, রূহ, সত্য, স্বপ্ন, এগুলোকে কি আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন? এগুলো দেখিনি, বিশ্বাস করি। মুসলিমদের ইমানের 6টা পিলারই হচ্ছে গায়েবে বিশ্বাস। আমাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে এই যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করে নিছক ছেড়ে দেননি। আল্লাহ পাক প্রত্যেকটা আসমানের মধ্যে তার আমর বা কাজ নাজিল করেছেন। প্রত্যেকটা বিষয় সুশৃঙ্খলভাবে চলছে। এক জাররা পরিমাণ বিশৃঙ্খলা থাকলে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। এবং আল্লাহ আরো বলেছেন, যদি 2 জন ইলাহ থাকতো মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ পাক অনেক সময় পরে মানুষকে সৃষ্টি করেছেন। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। এখন আমাদের কাছে মনে হয় যে আমরাই সব কিছু, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের মধ্যে বলেছেন 1 নম্বর আয়াতে যে মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। এই মহাবিশ্ব সৃষ্টি করার অনেক সময় পরে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, প্রথমে করেননি। এবং মানুষকে সৃষ্টি করে আল্লাহ পাক একা একা ছেড়ে দেননি। প্রথমে জান্নাতে রেখেছেন, তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, ইবলিসকে দিয়ে পরীক্ষা করিয়েছেন। পরীক্ষার ফলে আজকে আমরা পৃথিবীতে আছি এবং চিরদিন থাকবো না। হয়তো 30, 40, 50, 60, 100, 200 বছর থাকবো হাইয়েস্ট, এর বেশি থাকবো না। আল্লাহ পাক এই সময়টুকুর মধ্যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নাজিল করেছেন প্রত্যেক যুগে যুগে, শুধু একটা যুগে নয়। নূহ আলাইহিস সালাম, তার কাছে হেদায়েত এসেছে। তার আগে আদম আলাইহিস সালাম, আল্লাহর বিধান এসেছে। আপনি একটা একটা করে নবী দেখেন। ইব্রাহিম, আল্লাহর হেদায়েত এসেছে। আদ জাতির নবী হুদ আলাইহিস সালাম, হেদায়েত এসেছে। সামুদ জাতির নবী সালেহ আলাইহিস সালাম, হেদায়েত এসেছে। শুআইব আলাইহিস সালাম, মাদিয়ানের নবী, আল্লাহর বিধান, হেদায়েত এসেছে। মূসা আলাইহিস সালাম, তাওরাত এসেছে। দাউদ আলাইহিস সালাম, জাবুর এসেছে।
ইনজিল ঈসা ইবনে মারইয়াম এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন এসেছে। খেয়াল করে দেখেন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত একদম মানব জাতিকে পৃথিবীতে পাঠানোর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক তার পক্ষ থেকে হেদায়েত পাঠিয়েছেন। পাঠিয়েছেন না? পাঠিয়ে একটা শর্ত দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার এই হেদায়েত মেনে চলবে তাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, দুশ্চিন্তা কিচ্ছু নাই। যেই জান্নাত থেকে এসেছেন সেই জান্নাতে ফিরে যাবেন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। সহজ সরল দর্শন। আল্লাহর দর্শনে কোনো সমস্যা আছে? একদম সরল দর্শন। মানুষ সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, পরীক্ষা করছেন। প্রত্যেক যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছেন, আল্লাহ পাক নবীর সাথে আসমানি কিতাব পাঠিয়েছেন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এবং প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ পাকের বিধানগুলো মেনে নিয়েছে, হেদায়েত অনুসরণ করেছে, আল্লাহ পাক দুনিয়াতেও সফল করেছেন, পরকালেও সফল করেছেন। আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর হেদায়েতকে অস্বীকার করেছে, মেনে নেয়নি, বিরোধিতা করেছে, বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ পাক দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন, পরকালেও জাহান্নাম দিবেন ইনশাআল্লাহ তাআলা। এই সহজ সরল কথা সারা মাহফিল শেষ করে যদি একটা কথাও মনে রাখতে না পারেন, এই কথাটা মনে রাখেন যে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক তার পক্ষ থেকে হেদায়েত পাঠিয়েছেন। এবং আমাদের কাছে সর্বশেষ যে হেদায়েতের সোর্সটা আছে সেটা কি? আল কোরআন, এবং তার ব্যাখ্যা হচ্ছে কি? নবীর হাদিস, নবীর সুন্নাহ। তারাকতু ফিকুম আমরাইন, 23 বছর দাওয়াতি জীবন শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মাত্র 2টা বস্তু ছেড়ে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যতক্ষণ পর্যন্ত এগুলোকে আঁকড়ে ধরে থাকবে তোমাদের কোনো টেনশন নাই, ভয় নাই, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ। একটা কিতাব আল্লাহর কিতাব, একটা কি? সুন্নাতে নবী, হিতান নবীর সুন্নাহ। এই দুইটা কিয়ামত পর্যন্ত আপনি আঁকড়ে ধরে থাকলে পরে ইনশাআল্লাহ আপনি পথভ্রষ্টও হবেন না, আপনি দুনিয়াতেও লাঞ্ছিত হবেন না, ইনশাআল্লাহ পরকালেও আপনি জাহান্নামে যাবেন না ইনশাআল্লাহ। এটা সহজ সরল কথা। যত কথা শুনবেন মাহফিলে, এটা মূল কথা। এখন এই মূল কথাটাকে আমল করতে গেলে আপনাকে যে প্রতিবন্ধকতাগুলো ফেস করতে হয় সেগুলো হচ্ছে এরকম যে আপনার উপর দায়িত্ব হচ্ছে এগুলোকে প্রথমে নিজের উপর বাস্তবায়ন করা, কোরআন এবং সুন্নাহ আগে নিজে মেনে চলা, এই তো। তারপরে আপনার পরিবারের উপরে প্রতিষ্ঠিত করা। আর পরিবার বলতে কারা? যারা আপনার আন্ডারে আছে তারা। আপনি যার আন্ডারে আছেন তার উপর আপনি ফোর্স করতে পারবেন না, যে আপনার আন্ডারে আছে তাকে আপনি ফোর্স করতে পারবেন, এই তো। আপনার পরিবারের উপর প্রতিষ্ঠা করা। এরপর আপনার ক্ষমতা থাকলে আপনি সামাজিকভাবে এটা প্রতিষ্ঠা করবেন। আল্লাহ যদি আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেন, বিশ্বের ক্ষমতা দেন, আপনি সেখানে করবেন, গ্র্যাজুয়ালি আপনি যাবেন। এখন এই হকগুলোর উপর টিকে থাকতে হলে আবার 4টা ক্ষেত্র থেকে আপনাকে বাধাও পেতে হবে। প্রথম যে বাধাটা আসবে সেটা হচ্ছে পরিবার থেকে, তারপরের বাধাটা আসবে আপনার ধর্ম নেতাদের পক্ষ থেকে, তারপর বাধা আসবে সমাজের নেতার পক্ষ থেকে, আর সর্বশেষ বাধা আসবে রাষ্ট্রের পক্ষ থেকে। যখন এই সবগুলো বিষয়ে হকের প্রতিকূলে চলবে, আপনি হকের অনুকূলে থাকতে চাবেন, তখন এই 4টা ক্ষেত্র থেকে আপনাকে বাধা পেতে হবে। আর এই 4টা ক্ষেত্র থেকেই বাধা পেয়েছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম বাধা পেয়েছেন পরিবার থেকে, তারপর সমাজ থেকে, তারপর আপনার ধর্মনেতা থেকে, এবং পরে রাষ্ট্রনেতা থেকে। সেম জীবন ছিল ইব্রাহিম আলাইহিস সালামেরও। তিনিও প্রথম বাধা পেয়েছেন তার পরিবার থেকে, তারপর সমাজ, তারপর ধর্মনেতা, এরপরে রাষ্ট্রনেতা, এরপর নমরুদ প্রথমে আসবে না। এই হকের উপর টিকে থাকলে আপনি জান্নাত পাবেন। আর জান্নাত পাওয়ার জন্য আপনি যা করার তাই করবেন, এটাই কাম্য। আল্লাহ পাক আপনাকে বলেই পাঠিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, আপনি আমাদের রব। এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, এবং সর্বশেষ নবীর কাছে 2টা হেদায়েত আপনাকে দিয়েছেন, কোরআন এবং সুন্নাহ। এখন কোরআন এবং সুন্নাহকে নিয়ে চলতে গেলে আপনি এগুলো ফেস করবেন। এই ফেস করতে গিয়ে যদি আপনি হেরে যান, হতাশ হন, হাল ছেড়ে দেন, আপনি সময়ের গহ্বরে হারিয়ে যাবেন। এবং এই হকটাকে যদি আপনি দুনিয়ার কাছে বিক্রি করে দেন, আল্লাহর কাছে আপনার দাম থাকবে না। এখন এই হকের উপর টিকে থেকে
আপনি যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন তাহলে এই পুরো দুনিয়ার কষ্টগুলো আপনার কাছে কোনো কষ্ট বলে মনে হবে না। কারণ ওই যে আল্লাহ যিনি প্রথমে ছিলেন তিনি শেষে থাকবেন, আর কেউ থাকবে না। যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি সেখানে আমাদেরকে ফিরে যেতে হবে, এবং যেতে হবে একা। আমার বাবা, আমার মা, আমার ভাই বোন, আত্মীয় স্বজন কেউ আমার সাথে যাবে না। আমার প্রিয়তম স্ত্রী, আপনার প্রেমিকা, গার্লফ্রেন্ড, হুএভার হি ইজ, কেউ আপনার সাথে যাবে না। এবং আমি বারবার বলেছি একটা কথা, মানুষ তার অবস্থানকে মূল্যায়ন করে, মানুষ তার ব্যক্তি সত্তাকে মূল্যায়ন করে না, ভালোবাসে না। আপনার অবস্থান যখন ভালো তখন আপনার পিছনে তেল দেওয়ার অভাব থাকবে না মানুষের। যখন আপনার অবস্থান ভালো না তখন মানুষ কেন, আপনার কাছের মানুষ আপনাকে চিনবে না। আপন আল্লাহ রাব্বুল আলামিন, যেখান থেকে এসেছি আমরা এবং যেখানে ফিরে যেতে হবে, মাঝখানের সময় এতটুকু, 60, 70, 100 বছর হাইয়েস্ট দুনিয়াতে থাকবো। আর দুনিয়াতে আল্লাহ এতিম করে ছেড়ে দেন নাই, নবী রাসূল পাঠিয়েছেন, হেদায়েত দিয়েছেন, গ্রন্থ পাঠিয়েছেন। শেষ নবীকে পাইনি তাতে কি হয়েছে? শেষ নবীকে হাত দেখি নাই তাতে কি হয়েছে? নবীর ওয়ারিসগণ ওলামায়ে কেরাম এখনও সবখানে চষে বেড়াচ্ছেন না? প্রতিটা মসজিদে, মিম্বরে, মাদ্রাসায়, বক্তব্যে তারা কি অবাধ বিচরণ করছেন না? ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ আপনার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। হ্যাঁ, এর মধ্যে দেখবেন কিছু থাকবে দুনিয়া পূজারী আর কিছু থাকবে সত্যিকারের হক্কানি। যারা দুনিয়া পূজারী এরা কোশ্চিনকালেও প্রকৃত আলেম হতে পারে না। আর যারা নিঃসন্দেহে কোরআন এবং সুন্নাহর সামনে, বাতিলের সামনে কোরআন সুন্নাহর আলোকে কখনো মাথা নত করবে না, এরাই নিঃসন্দেহে সত্যিকারের হক্কানি ওলামায়ে কেরাম। এবং তাদের কাছে আপনি যাবেন, তাদের সোহবতে গিয়ে দিন শিখবেন, দিনের বেসিক বিষয়গুলো শিখবেন। ওই যে কোরআন এবং সুন্নাহ রেখে গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে কোরআন তেলাওয়াত করতে শিখবেন। এরপরে আপনি আরবি ভাষাটা শেখার চেষ্টা করবেন, আরবি ব্যাকরণ শেখার চেষ্টা করবেন। তারপরে আপনি কোরআনের অনুবাদ পড়বেন, তাফসীরের বইগুলো পড়বেন, যেটা বুঝবেন না আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, হাদিসের বইগুলো হাত দিবেন। পর্যায়ক্রমে সহজ হাদিসের বই থেকে কঠিন বইয়ের দিকে যাবেন। সহজ বই হাদিসে আরবাঈন, ফয়জুল কালাম, এই বইগুলো থেকে, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, মিশকাতুল মাসাবি, এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবেন। একবারে লাভ দিয়ে উপরের বড় বুখারী মুসলিম আগে হাত দিয়ে ধরবেন না, আপনি বিভ্রান্ত হতে পারেন, এটা আমার নসিহত। এর পাশাপাশি আপনি পড়বেন ইসলামিক অর্থনীতি পড়বেন, ইসলামিক জিওপলিটিক্স পড়বেন। আপনি চেষ্টা করবেন ভূ রাজনৈতিক প্রেক্ষাপট জানার জন্যে, আপনি চেষ্টা করবেন ইসলামের ইতিহাসগুলো পড়ার জন্যে, এবং স্পেশালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার সাহাবায়ে কেরামের জীবনীগুলো পড়বেন। একদম উমাইয়া খেলাফত থেকে শুরু করে ওসমানীয় খেলাফত পর্যন্ত পুরো হিস্ট্রি পড়বেন। তখন দেখবেন আপনি জ্ঞানের সমৃদ্ধ হচ্ছেন। এর পাশাপাশি আপনি সায়েন্স, আর্টস, কমার্স যেখানে পড়ছেন সেটা কন্টিনিউ করবেন, এগুলোকে ছেড়ে দিবেন না। কারণ এই জ্ঞানগুলোকে আপনি যদি ইসলামের দিকে কনভার্ট করতে পারেন, আপনার দ্বারা ইনশাল্লাহ আমার চেয়ে বেশি খেদমত হতে পারে, এটা সম্ভব। আপনার দ্বারা আরও বড় খেদমত হতে পারে, এটা সম্ভব। অতএব এখান থেকে সুইচ করার প্রয়োজন নেই। আছেন থাকেন, ইসলামের বেসিক বিষয়গুলো পড়াশোনা করেন। পড়াশোনা করলে কি হবে, আপনার ওই দুই চোখ খুলবে, বাহ্যিক চোখ আর ভিতরের চোখ। আপনি ফিতনাময় একটা যুগে বসে আছেন এখন, এই যুগের মতো ফিতনাময় যুগ কখনো আসেনি। এবং যত দিন যাবে ফিতনা তত বাড়তে থাকবে, কমবে না। যত দিন যাবে ফিতনাগুলো ততই বাড়তে থাকবে, কমবে না, কোশ্চিনকালও কমবে না। কেউ যদি মনে করে এগুলো সব ঠিক হয়ে যাবে, আবার সোনালি সময় আসবে, এটা আসবে শুধুমাত্র ঈসা ইবনে মারইয়াম ইমামুল মাহদির সময়। তার আগ পর্যন্ত ফিতনা বাড়তে থাকবে কন্টিনিউয়াসলি। এমনভাবে বাড়বে মনে হবে যে বিগত দিনটা আজকের দিনের চেয়ে বেশি ভালো ছিল, এমন মনে হবে। এখন বলে যাচ্ছি যে এখন যেভাবে এই বছর মাহফিলগুলো করছেন, দিনের যে কাজগুলো করতে পারছেন, অ্যাটলিস্ট আগামী দিনগুলোতে এতটুকু পারবেন কিনা সন্দেহ আছে, এতটুকুও পারবেন কিনা সন্দেহ আছে। দুই চোখওয়ালা মানুষের কাছে যাবেন, যাদের দূরদর্শিতা আছে, যারা দূর পর্যন্ত দেখতে পারে। আর দুই চোখ খুলতে হলে প্রথমে জ্ঞান লাগে, জ্ঞানের সাথে আরও কিছু লাগে, জ্ঞানের সাথে আল্লাহর নূর লাগে। কি লাগে?